পবিত্র কোরআন শরীফের সাথে বেদের মৌলিক কোনো পার্থক্য নাই। এটা আমি একটা ভিডিওর মধ্যে বোঝাতে পারবো না। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আস্তে আস্তে এটা বোঝাতে পারবো। চলো শুরু করি। কিছুটা ইঙ্গিত। পবিত্র কোরআন শরীফে সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি, এটা আছে কোথায়? কোরআনে আছে। আচ্ছা, বেদে কি আছে? বেদে আছে আমি আমি জ্যোতির সাথে মিলিত হব, বেদে আছে ইত্যাদি। এ মন্ত্রে এ লোক জ্যোতির সাথে মিলিত হয়ে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানানো হয়েছে। হে অগ্নি, আমাকে তুমি দীর্ঘ আয়ু দান করো। হে অগ্নি, দেখেন আমরা পবিত্র কোরআনে আছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, সূরা নূর আয়াত 35। তো সেই জ্যোতির কথা ইঙ্গিত করা হয়েছে। তো এখানে ওই একই কথা, হে অগ্নি বা হে জ্যোতি। একবার বলছে জ্যোতি, একবার আছে অগ্নি। এখন এই অগ্নি কেন বলছে? হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিল যে দূরে আগুন দেখা যাচ্ছে, আমি আগুন নিয়ে এসে। এই আগুন শব্দটা কোরআনে আছে, আবার জ্যোতি শব্দটা কোরআনে আছে। ওই একই কথা বেদে জ্যোতি শব্দটাও আছে, আগুন শব্দটাও আছে। এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের সংহিতা ত্রৈমিত্তিম সংহিতা প্রথম কাণ্ড 7ম পটক, অনুবাদ নম্বর 6, বেদের পৃষ্ঠ নম্বর 835। আমি নোট করে রাখছি, আমার কাছে নোট আছে, বেদও আছে, বেদ থেকে নোট করা আর কি। এ হলো বিষয়। তো আমরা দেখলাম যে বেদে সেই সৃষ্টিকর্তাকে জ্যোতিময় বলা হয়েছে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে ঈশ্বর তো নিরাকার, জ্যোতিময়, অশরীরী, এ কথা কোরআনে আছে, তো বেদেও আছে, তাহলে সমস্যা কোথায়? তারা কোনো নামাজ পড়ে না। ভাইরে এখানে যুক্তি আছে, সেটা হচ্ছে যুক্তি হচ্ছে কি যে পৃথিবীতে কোনো কিছু ছিল না, তখন আল্লাহ মাত্র ছিল এবং আল্লাহ আমিতে ছিল। তারপরে তিনি সৃষ্টিকার্য সূচনা করলেন, প্রথম 4 জন ফেরেশতা তৈরি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, এবং তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। জানেন তো এই কথা। এখন তার থেকেই যদি সব কিছু সৃষ্টি হয়ে থাকে, তাহলে তো সবই তো তার ক্ষুদ্র অংশ। যেমন সাগর থেকে সমস্ত পানির আদি উৎস, এই সাগরের পানি থেকেই বৃষ্টি হয়ে সেই বৃষ্টির পানি ডোবা, কুয়া, নালা, খাল, বিল, পুকুর, হাওর, বাওর, জলাশয়, তাই না? এই সমস্ত জায়গায় তো সঞ্চিত হয়, মানে জমা হয়। সেই পানিটা আবার বিভিন্ন জীবজন্তু ভক্ষণ করে, খায়, আমরাও ভক্ষণ করি, তাই না? কিন্তু পানির আদি উৎস কোথায়? সাগর। আবার শিশির বিন্দু, তাও সাগরের উৎস। আবার বৃষ্টির জল বা বাষ্প, তাও সাগরের উৎস। সমস্ত পানি যেমন সাগরের উৎস। তো এখানে সেই সৃষ্টিকর্তা থেকেই সব, আমরাও সেই সৃষ্টিকর্তার অংশ। এই যে আমরা যে সৃষ্টিকর্তার অংশ এবং আমার ভিতরে যে আত্মারূপে সৃষ্টিকর্তা অবস্থান করছেন, এই জন্য সনাতন বা হিন্দু ধর্মের মানুষেরা এক একজনকে বলে নমস্কার। অর্থাৎ এই তার সৃষ্টি জীবকে বা মানুষকে সম্মান করা মানে কি? সেই সৃষ্টিকর্তাকে সম্মান করা, এ কথা বোঝায়। তিনি সব কিছুর মধ্যেই আছেন। বিশেষ করে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আত্মারূপে তিনি আছেন। এ কথা কিন্তু অযৌক্তিক না, ভিত্তিহীন না। যেমন কোরআনে বলা আছে যে আল্লাহ আল জাহের এবং আল্লাহ আল বাতেন, এই দুটো কথা কোরআনে আছে, কিন্তু তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন, অর্থাৎ সর্ব অবস্থায় তিনি আছেন, সব কিছুর মধ্যে তিনি আছেন। তাহলে সমস্যা কোথায়? এটা বুঝতে হবে। আসলে এই মানব জন্ম বড় সার্থক জন্ম। এরূপটি সার্থক জন্ম বারবার হয় না। আমরা জানি হলায় কেটে না দেই এই জীবন, কিন্তু অধিকাংশ মানুষ এই ধর্ম নিয়ে অহংকার করে, বাড়াবাড়ি করে, মারামারি করে, খুনোখুনি করে। জীবনের শান্তিও নষ্ট হয়, পরকালের শান্তিও নষ্ট হবে।
তাই আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করি। হ্যাঁ, এই ধর্মগুলো আমরা বুঝতে পারি না। অধিকাংশ মনে করেন যে শতকরা 98% মুসলমান দেখবেন যে কোরআন এবং হাদিসের অনেক কিছু জানে না, কিন্তু সে বড় পণ্ডিত। ধর্মের কথা বললে সে বিরাট বোঝা বোঝে, তারে অনেক কিছু সে জানে না। যদি বলেন যে বিমান সম্পর্কে আইডিয়া আছে, না। মোবাইল সম্পর্কে আইডিয়া আছে, না। হ্যাঁ, ল্যাপটপ কম্পিউটার তৈরি করতে পারো, না। একটা সুই আবিষ্কার করতে পারো, না, কিছুই না। কিন্তু ধর্মের বেলা উস্তাদ, সে বুঝে গেছে, সব বুঝে গেছে, সব পণ্ডিত। এটা সঠিক না, এটা অন্যায়। বোঝা গেছে বিষয়টা? আপনি কি কখনো বেদের সাথে কোরআনকে মিলিয়ে দেখছেন? দেখেন নাই। অথচ কোরআনে বলা আছে, আসো সেই কথায় যা তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে এক। আমার আরও ভিডিও আছে, দেখবেন যে আসলে বেদের সাথে কোরআনের মৌলিক কোনো পার্থক্য নাই, কিন্তু এটা মানতে রাজি না। কেন জানে না? কেন মানতে রাজি না? সে জানেই না, কিন্তু মানতে রাজি না। ওই যে ধার্মিকতার অহংকার তাকে গ্রাস করে ফেলছে। এটা সঠিক না। আসুন আমরা ধর্ম জানি, ধর্ম মানি। মানব জনম বড় সার্থক জনম, এটা অবহেলায় নষ্ট করেন না। আল্লাহ হাফেজ।